আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি আগে কখনো ট্রাই করছে কিনা কেউ আমার জানা নেই। আমি কিন্তু এই প্রথম খুবই নতুন একটা রেসিপি ট্রাই করতে যাচ্ছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। মাছের পেটলি, তেল এবং ডিম একসাথে ভুনা করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে কতটা সুন্দর হয় এবং খেতে কতটা মজা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি মাছের চর্বি এবং পেটলি নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি গরম পানি দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার করেছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও পরিষ্কার করতে পারবেন। আমি একটু গরম পানি ঠান্ডা পানি মিক্স করে একসাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে নিয়েছি কিছু ডিম মাছের। আপনারা যে কোনো মাছের পেটলি, তেল এবং ডিম এভাবে কিন্তু রান্না করে নিতে পারবেন খুবই সহজে। এখানে আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনেপাতা গুঁড়া, জিরা গুঁড়া। একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কিছু আলু কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। যখন উপরে তেল চলে আসবে, দেখবেন নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে উপরে তেল চলে আসবে, যে দেখেন তেল চলে আসছে। এখন আমি এখানে মাছের পেটলি এবং চর্বি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে 2 থেকে 3 মিনিট পরে আমি উপরে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পরে দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবং উপরে কিছু শুকনো মরিচ আমি ভেঙে উপরে ছিটিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা শুকনো মরিচটা দিবেন। এখন আমি এখানে দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কোনো গন্ধ থাকলে সেটা চলে যাবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অল্প আঁচে রেখে দিয়েছিলাম। এখন আমার রান্নাটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এর আগে আপনারা যারা কখনোই এটা খাননি তারা ট্রাই করে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এবং দেখতেও কিন্তু অসাধারণ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।